নমস্কার, আমি সুকৃতি দান। আশা করি আমরা সবাই ভালো আছেন। আপনারা সবাই দেখছেন সুকৃতি দান স্পিরিচুয়াল চ্যানেল। আজকে আমি আলোচনা করব, দেখুন আরজিকর ঘটনা নিয়ে আমাদের মহারাজ সৌরভ গাঙ্গুলি কি বললেন। ঘটনাটি সত্যি দুর্ভাগ্যজনক বললেও, এবং সেই সঙ্গে সিসিটিভি ফুটেজের কথা বললেন যে ঠিকমতো যথাযথ সিসিটিভি ফুটেজ ছিল না, এবং তার সঙ্গে সঙ্গে এটাও অ্যাড করলেন যে এটা একটা বিচ্ছিন্ন ঘটনা, এটা দিয়ে সবকিছু বিচার করা যায় না। অর্থাৎ তিনি এমনভাবেই কথাটা বলছেন যেন আলটিমেটলি কোনোভাবে যেন আড়াল করা যায়, কোনোভাবে যেন পুরোপুরিভাবে কাউকে ডিরেক্টলি ইন্ডিকেট করতে চাইছেন না। তো এমন একটা বড় লেভেলের মানুষ যাকে আমরা সেই লেভেলের সম্মান দিই, তো তার থেকে এটা কি সত্যি এক্সপেক্ট করা যায়, মানা যায়? Very unfortunate. A strict action নেওয়া উচিত. There should be strict action against it. It's terrible. Really terrible. হাসপাতালে যদি এরকম হয় তাহলে সাধারণ মানুষের Absolutely. সব জায়গায় সব কিছু সম্ভব, তাই সেরকম ভাবে সিসিটিভি ক্যামেরাস সিকিউরিটি সিস্টেম তৈরি রাখা উচিত। এটা যে কোনো জায়গায় হতে পারে, কোইন্সিডেন্টালি হসপিটালে, but strict action should be taken. It's not correct. It's very wrong. না, আমার মনে হয় না একটা স্ট্রে ইনসিডেন্টে সবাইকে সমস্ত কিছুকে নিরাপদ না মনে করাটা ঠিক হয়। ইট ইজ জাস্ট ওয়ান অফ দি ইনসিডেন্টস। পৃথিবীতে সব জায়গায় এরকম করে অ্যাক্সিডেন্টস হয়, বাট দিস হ্যাজ টু বি স্ট্রিক্টলি ডেড। দিস ইজ সো রং। আর মেয়েদের নিরাপত্তা পশ্চিমবাংলা, ভারতবর্ষে সব জায়গায় আছে। তো ইন্ডিয়া ইজ আ ফ্যান্টাস্টিক কান্ট্রি, সো ইজ ওয়েস্ট বেঙ্গল। ইটস আ গ্রেট স্টেট, আ গ্রেট সিটি উই লিভ ইন। তো একটা ইনসিডেন্ট দিয়ে জাজ করা উচিত নয়, বাট স্ট্রিক্ট অ্যাকশন শুড বি টেকেন। কিন্তু সরকারি হসপিটালে নিরাপত্তা তো বাড়ানো উচিত। একটা সরকারি হসপিটালের ভিতরে নিরাপত্তা সব জায়গায় বাড়ানো উচিত, কারণ পেশেন্ট, ডক্টর, ছেলে মেয়ে তো সব জায়গায় থাকে। প্রাইভেট হসপিটাল, পাবলিক হসপিটাল, অফিসেস, স্কুল, মাঠ, সব জায়গায় থাকে। আমাদের 11 মাস আগের তার সঙ্গে সঙ্গে আর একটা ফুটেজও আমাদের দেখাবো যে আমাদের নাকি বেঙ্গলে ইস্পাত কারখানা হবে, তার কথাও কিন্তু তিনি বলেছিলেন। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীকে সঙ্গে নিয়ে তিনি কিন্তু বিদেশে গিয়েছিলেন। তিনি কি বলেছিলেন সেখানেও আমরা শুনে নেব। We've just started building our third steel plant in the state of West Bengal. You know, a lot of us believe that I only played the sport, but we started a small steel plant in 2007, and in the next 5 to 6 months we will start building our new steel plant in Mednipur. And I must tell you, this is from practical experience and not because I'm with the Honorable Chief Minister here or the delegates here. The entire process just took 4 or 5 months to complete. So from the bottom of my heart, from my family and friends, I thank you so much for facilitating the entire process, and we will build a state-of-art facility within a year's time in the district of Mednipur. সবথেকে অবাক লাগে এটাই, আমাদের একটা এই কোয়ালিটিতে বা এই স্ট্যান্ডার্ডে বিলং করে কিভাবে এদের মেরুদণ্ডটা এইভাবে বেঁকে যায়। অবাক লাগে, ভাবতে অবাক লাগে। কোন মানুষ তার কিভাবে রিয়াক্ট করা উচিত। সব থেকে বড় কথা, দেখুন তার নিজের ব্যক্তিগত স্বাধীনতা রয়েছে, অবশ্যই তিনি এমনভাবে রিয়াক্ট করতে পারেন, তার যা ইচ্ছা তিনি করতে পারেন, কিন্তু মানুষ তাকে অনেক সম্মান করেন। তার থেকে এই ধরনের প্রতিক্রিয়া পাওয়া কিন্তু সত্যি দুর্ভাগ্যজনক, কিছু বলার থাকে না। আমরা সাধারণ মানুষ, যা খেটে খাওয়া মানুষ, অনেক সময় তারা 1000 টাকার বিনিময়ে কিছু না করার থাকলেও অনেক কিছু বলে ফেলেন, কিন্তু এই লেভেলে একটা পদে এসে মানুষের এত সম্মান পেয়ে সেই সমস্ত মানুষের থেকে এমন কি সত্যি আশা করা যায়? এদেরও যদি মেরুদণ্ডটা এইভাবে বিকিয়ে থাকে, সত্যি ভাবতে অবাক লাগে। আমরা কি সত্যি বাঙালি হয়ে কি আমরা সত্যি দেশের কাজে লজ্জার হয়ে গেছি? আমাদের প্রত্যেকের এই ব্যাপারে অবগত থাকা উচিত। যাই হোক, অনুষ্ঠানটিকে কেমন লাগলো অবশ্যই জানাবেন। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। নমস্কার, থ্যাংক ইউ।